আজকে আমরা সলভ করব 233 থেকে 218 পেজ পর্যন্ত। তো আজকের সেটটা ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে এ মেজর অ্যাক্সিডেন্ট ব্ল্যাঙ্ক averted was averted were averted after the driver of the Howrah Burdwan local managed to bringing the train to a halt before it rams ramming into the Howrah Masagram local। তো এটা একটা অতীতের ঘটনার কথা বলা হচ্ছে। এ মেজর অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভার্টেড হবে এখানে, যে একটা দুর্ঘটনা এড়ানো গেছিল। কেমন করে না, আফটার দ্য ড্রাইভার অফ দ্য হাওড়া বার্ডন লোকাল ম্যানেজড, যখনই ড্রাইভার হাওড়া বার্ডন লোকালের যে ড্রাইভার ছিল সে ম্যানেজ করেছিল, কি ম্যানেজ করেছিল না টু ব্রিং, যেহেতু এখানে টু আছে এটা হয় আমাদের কি না, এটা ইনফিনিটিভে হয়, সেই জন্য এটা সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের V1 ফর্ম বসে। টু ব্রিং দ্য ট্রেন টু এ হল্ট, যখন সে কী করেছিল না ট্রেনটাকে আটকে দিয়েছিল বা থামিয়েছিল, বিফোর, কার আগে না বিফোর ইট র্যাম্পড, এইটা হবে যে এটা ধাক্কা খাওয়ার আগে ইনটু দ্য হাওড়া মাসাগ্রাম লোকাল, এটা হাওড়া মাসাগ্রাম লোকালে ধাক্কা খেত যদি না সে থামাতো, তাহলে এটাও পাস্ট টেন্সে হবে, সিম্পল পাস্টেই হবে। প্রথমেরটা হবে বললাম যে এটা ভয়েস চেঞ্জ করে করা আছে, ওয়াজ এভার্টেড এড়ানো গেছিলো আফটার দ্য ড্রাইভার, যখন ড্রাইভার কী করেছিল না হাওড়া বারোয়ান লোকালটাকে টু ব্রিং এ হল্ট, যখনই থামিয়ে দিয়েছিল, কার আগে না এটা যখনই হাওড়া মাসাগ্রাম লোকালে খেত যদি না সে থামাতো, সেই ধাক্কা খাওয়ার আগেই সে থামিয়ে দিয়েছিল। এ ট্রেনি পাইলট 22 died Tuesday after a single engine aircraft belonging to a New Delhi based company crashed, তারপর ব্ল্যাঙ্ক আছে এ রেসিডেন্সিয়াল এরিয়া, তারপরেও ব্ল্যাঙ্ক আছে গুজরাটস আমেরেলি। তাহলে ট্রেনি পাইলট, ট্রেনি বলতে যার ট্রেনিং চলছিল সেরকম, সে পাইলট যার বয়স ছিল 22 বছর, ডায়েট অন হবে, আমি আগেও বলেছি যে কোনো ডেটের আগে, যেমন 90th ডিসেম্বর যদি হয় তবুও তার আগে অন বসবে, বা কোনো বারের আগে, যে সানডে হতে পারে, মনডে হতে পারে, টুইসডে হতে পারে, এগুলো সব এর আগে কি হয় না অন বসে। সেরকমভাবে এখানে যেহেতু টুইসডে আছে সেজন্য তার সামনে আমি অন বসালাম, যে মারা গেছিলো কবে না মঙ্গলবার। আফটার এ সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট, যে একটা সিঙ্গেল ইঞ্জিন যখনই প্লেন কী করেছিল না বিলঙ্গিং, যেটা একটা নিউ দিল্লি বেসড কোম্পানির অন্তর্গত, ক্র্যাশড ইনটু, ক্র্যাশটের পরে সবসময় ইনটু বসে, এর মানে হচ্ছে ভীষণভাবে ড্যামেজ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, ভেঙে চুরচুর হয়ে যাওয়াটাকে বলা হয় ক্র্যাশড ইনটু এ রেসিডেন্সিয়াল এরিয়া। রেসিডেন্সিয়াল এরিয়া মানে একটা জনবসতিপূর্ণ এলাকায় যখনই ভেঙে পড়েছিল। জায়গাটা কোথায় ছিল না ইন গুজরাটস আমেরেলি, এই গুজরাটস আমেরেলির অন্তর্ভুক্ত ছিল ওই রেসিডেন্সিয়াল এরিয়াটা, সেই জন্য বড়ো জায়গার আগে এখানে কী বসে ইন বসে, সেই জন্য এখানে ইন বসালাম। এবার আছে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর সো। এবার দেখো এখানে যে ওয়াচেসটা হচ্ছে আমাদের কি না ভার্ব, মেন ভার্ব, এই মেন ভার্বের পরে যেটা আছে অবজেক্ট আছে, তাহলে এই অবজেক্টটা হবে এ মাউস হোলটা আমাদের প্রথমে লিখতে হবে, আর দেখতে হবে কোন টেন্সে আছে। যেহেতু ওয়াচেস আছে আমরা বুঝতে পারছি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হির জন্য ইএস যোগ হয়েছে, সেই জন্য এটা V1 ফর্মে আছে, হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে। তাহলে আমি অ্যান্সারটা যদি করি এরকম হবে না এ মাউস হোল, এবার কি হয় প্রেজেন্ট টেন্সে হলে ইজ এম আর হয়, যেহেতু এটা সিঙ্গুলার ফর্মে আছে সেই জন্য আমি এ মাউস হোল মানে একটি মাউস হোলকে বোঝাচ্ছে, একটা ইঁদুরের গর্তকে বোঝাচ্ছে, সেই জন্য ইজ নিয়ে এলাম, অক্সিলারি ভাবটা ইজ হলো, এ মাউস হোল ইজ, তারপরে কি হয় না ভার্বের V3 ফর্ম হয়, তাহলে হলো এ মাউস হোল ইজ ওয়াচড ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা বা তারও বেশি, অর সো, তাহলে এ মাউস হোল ইজ ওয়াচড ফর অ্যান আওয়ার অর সো, কার দ্বারা না বাই আসবে, বাই হিম, তার দ্বারা, 1 ঘন্টারও বেশি সময় ধরে না ইঁদুরের গর্তকে দেখা হয় তার দ্বারা, এটা হলো এর ফাইনাল অ্যান্সার। নেক্সট আছে ওয়ান হুইম্পার্স হোয়াট উইল বিকাম অফ মি নাও, এটা হচ্ছে নারেশন চেঞ্জ। তাহলে এখানে ওয়ান হুইম্পার্স মানে হচ্ছে নিচু স্বরে কান্না করা, হোয়াট উইল বিকাম অফ মি নাও, কোনো একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যদি কেউ যায় তাহলে কি হয় না সে বলে যে হোয়াট উইল বিকাম অফ মি নাও, যে এখন আমার কি হবে। এখানে দেখতে পাচ্ছি এটাও প্রেজেন্ট ফর্মে আছে, এটা হচ্ছে ফিউচার ফর্মে আছে, সেই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। কেমন করে হবে না ওয়ান হুইম্পার্স হোয়াট উইল become
হোয়াট উইল বিকাম অফ মিটা কি হবে, হিম অর হার হবে। তাহলে ওয়ান হুইম্পার্স হোয়াট উইল বিকাম হিম অর হার দেন, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। কোনো কিছু সেরকম চেঞ্জ হলো না। রিপোর্টেড স্পিচটা আছে ফিউচার টেন্সে, সিম্পল ফিউচারে, আর রিপোর্টিং ভাবটা আছে প্রেজেন্ট ফর্মে, সিম্পল প্রেজেন্ট ফর্মে। সেই জন্য যেরকম ছিল আমি সেরকমই করেছি, কোনো লিঙ্কারও আসেনি। নেক্সট আছে দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট, এভরিওয়ান নোজ ইট, জয়েন দ্য সেন্টেন্সেস ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে কী করতে হবে না, আমরা জানি এরকম স্ট্রাকচার থাকলে ইটের বদলে জাস্ট একটা দ্যাট বসালেই হয়ে যাবে, যেটা হচ্ছে নাউন ক্লজ হয়। তাহলে অ্যান্সারটা এরকম হবে, এরকম যদি দুটো সেন্টেন্স থাকে যে এভরিওয়ান নোজ ইট এরকম করে, আর এদিকে দ্য সান রাইজেজ ইন দ্য ইস্ট একটা চিরন্তন ঘটনা বলা আছে এখানে, তাহলে অ্যান্সারটা এরকম হয় যে এভরিওয়ান নোজ দ্যাট, সকলে জানে যে, কি জানে, এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সকলে জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হলো এর অ্যান্সার। আই ক্যান রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ ভিভিডলি, যে আমি আমার ছোটোবেলার কথাগুলো খুব পরিষ্কারভাবে মনে করতে পারি। ভিভিডলি মানে হচ্ছে পরিষ্কারভাবে। এই রিমেম্বারের পরিবর্তে তাহলে কি বসবে না, রিমেম্বারের পরিবর্তে আমরা জানি যে এখানে কলাফ বসে, স্মরণ করা, কলাফ হচ্ছে রিমেম্বার। নেক্সট আছে আওয়ার মিলিটারি ফোর্সেস আর সার্চিং ফর দ্য টেরোরিস্ট, আমাদের যে মিলিটারি ফোর্সেস আছে তারা খোঁজ করছে কাদের জন্য, টেরোরিস্টের জন্য। তাহলে সার্চিং ফরের পরিবর্তে আমি কি বসাবো না, এখানে হবে লুকিং ফর। আর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, সেজন্য আইএনজি এখানেও হবে, লুকিং ফর এইটা হবে কার বদলে, সার্চিং ফরের পরিবর্তে। উই শুড নট হেট ফর, উই শুড নট হেট দ্য ফোর, তাহলে হেটের পরিবর্তে কি হয়, লুক ডাউন আপন হয়, আমরা জানি লুক ডাউন আপন এটা হবে। এবার পড়ে থাকলো আমাদের কি টার্ন ডাউন, টার্ন ডাউনটা কার পরিবর্তে হয় না, টার্ন ডাউনটা যখন আমরা কোনো কিছু রিজেক্ট বলে আসে তখন হয়, টার্ন ডাউনটা হয় রিজেক্ট। এই ওয়ার্ডটা যদি থাকতো দে রিজেক্টেড আওয়ার প্রপোজাল, তাহলে হতো দে টার্ন ডাউন আওয়ার প্রপোজাল, মনে থাকবে। নেক্সট আছে সিনোনিম বা ওয়ার্ড ম্যাচিং, এগুলো তো এখন কি করা যাবে, এগুলো এখন করা সম্ভব না, কারণ কি এগুলো সব আনচিনের মধ্যে আছে। তাহলে আমাদের কি করতে হবে, আগে আনচিনটা পড়তে হবে। কলকাতা জায়গাটার নাম দেওয়া আছে, একটা রিপোর্ট এটা। A 40-year-old Kolkata techie, a resident of Florida, USA, for about a decade, was among the 26 tourists massacred in Tuesday's terror attack in Pahalgam. বলছে এখানে যে একটা 40 বছরের কলকাতার টেকি, যে কলকাতার একটা যে টেক কোম্পানিতে কাজ করে এরকম কর্মী, যে কি ছিল না রেসিডেন্ট, কম সময়ের জন্য, রেসিডেন্ট মানে কোনো পার্মানেন্টলি থাকা নয়, কিছু সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য থাকা, সে হচ্ছে রেসিডেন্ট, ফ্লোরিডায় থাকতো, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। কত বছরের জন্য, ফর অ্যাবাউট এ ডিকেড, মোটামুটি এক দশকের জন্য। ডিকেড মানে হচ্ছে 10 বছর, 10 ইয়ার্সকে বলা হয় ডিকেড, 10 বছরের মতো থাকতো। ওয়াজ অ্যামাং দ্য 26 টেরোরিস্ট, সে ছিল কাদের মধ্যে না, যে 26 জন ট্যুরিস্টকে হত্যা করা হয়েছিল মঙ্গলবারের যে টেরর অ্যাটাক, জঙ্গি হানায়, কোথায় হয়েছিল না, ওটা পেহেলগামে, কাশ্মীরের পেহেলগামে যে 26 জনকে হত্যা করা হয়েছিল জঙ্গি হানাতে, তাদের মধ্যে একজন ছিল এই 40 বছর বয়স্ক কলকাতার টেকি বিতান অধিকারী, তার নাম হচ্ছে বিতান অধিকারী। হ্যাড কাম টু হিজ হোম টাউন, সে এসেছিল তাদের নিজের ঘরের শহরে। অন এপ্রিল মাসের 8 তারিখে উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে, সোহিনী, যে হচ্ছে 37 ইয়ার্স ওল্ডের অ্যান্ড 3 ইয়ার্স ওল্ড সন, এবং 3 বছর বয়স্ক তার পুত্র ছিল, নাম ছিল হরিদান। অন সামার ব্রেক, গ্রীষ্মকালীন যে ব্রেকের সময়। প্রাইমারিলি ইন কলকাতা টু ভিজিট বিতানস এইলিং এল্ডারলি প্যারেন্টস, প্রধানভাবে তাদের উদ্দেশ্য ছিল কলকাতায় আসা এবং পরিদর্শন করা, দেখা করা কাদের সাথে না, তাদের যে অসুস্থ, এইলিং মানে হচ্ছে অসুস্থ বাবা মায়ের সাথে, হুস্টে যারা থাকেন, ইন বেহালাজ শখের বাজারে তারা থাকেন বেহালার। দ্য 3 of them ফ্লিউ টু কাশ্মীর, তাদের 3 জন, 3 মানে হচ্ছে সোহিনী, বিতান আর হৃদান, এরা 3 জন ফ্লিউ টু কাশ্মীর, তারা চলে গেছিলেন কাশ্মীরে প্লেনে করে। অন এপ্রিল 26, 16 তারিখে এপ্রিল মাসের। ওয়ার সাপোজ টু রিটার্ন, তাদের কথা ছিল ফিরে আসার, সাপোজ টু মানে কথা ছিল, ওয়ার সাপোজ টু রিটার্ন, তাদের ফিরে আসার কথা ছিল বৃহস্পতিবার এপ্রিল মাসে, সেটা 24 তারিখ।
দে হ্যাড গান টু পেহেলগাম, তারা পেহেলগামে গেছেন অন টুইসডে মঙ্গলবার ইটসেলফ জাস্ট এ ফিউ আওয়ার্স বিফোর বিতান ওয়াজ গান ডাউন হিজ ফ্যামিলি সেট। তার পরিবার থেকে জানানো হলো তারা গেছেন মঙ্গলবারই কিছু কয়েক ঘন্টা আগে, যখন কিনা তাকে গুলি করে মারা হয়, তার ঠিক কয়েক ঘন্টা আগেই তারা পেহেলগামে গিয়ে পৌঁছেছেন মঙ্গলবার দিন। নেক্সট আছে সোহিনী অ্যান্ড হৃদান হু সার্ভাইভড দ্য অ্যাটাক আর হেডেড টু কলকাতা। এবার তার স্ত্রী এবং তার পুত্র কি করেছেন না, তাদের উপরে অ্যাটাক হয়নি বলে তারা বেঁচে গেছেন। সার্ভাইভ করা মানে বেঁচে যাওয়া। আর হেডেড টু কলকাতা, তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি called her up to express her condolences and said that state government would extend all possible help to bring them back. আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কল্ড হার বলতে এখানে সোহিনীকে বোঝাচ্ছে, তাকে ফোন করে জানিয়েছেন বা তার কন্ডোলেন্সেস মানে শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমাদের রাজ্য সরকার যতটা সম্ভব তাদেরকে সাহায্য করবে ফিরে আসার জন্য। সেভারেল আদার ট্যুরিস্ট ফ্রম বেঙ্গল টু আর বিং হেল্পড সোর্সেস সেড। এই খবরের উৎস থেকে জানা যাচ্ছে যে বাংলার আরও যারা পর্যটক ছিলেন তাদেরকেও সাহায্য করা হচ্ছে। দো নো ওয়ার্ডস আর এনাফ টু কনসোল হার, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, কোনো শব্দই যথেষ্ট নয় তাকে এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মৃত বিতানের স্ত্রীকে ইন দিস আওয়ার অফ গ্রিফ, এই দুঃখের সময়, গ্রিফ মানে হচ্ছে দুঃখ, এই দুঃখের সময় কোনো শব্দই যথেষ্ট নয় তাকে বোঝানোর জন্য। আই হ্যাভ অ্যাসিওর্ড, আমি নিশ্চিত করেছি, হিয়ার দ্যাট, যে মাই গভর্নমেন্ট, আমার সরকার ইজ টেকিং অল স্টেপস, সমস্ত রকমের প্রস্তুতি নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে, টু ব্রিং ব্যাক হিজ মোর্টালস রিমেন, কাকে ফিরিয়ে আনার জন্য না, সমস্ত রকমের প্রস্তুতি নিচ্ছে বিতানের যে মৃতদেহটাকে ফিরিয়ে আনার জন্য। টু হিজ হাউস অ্যাট কলকাতা, তার কলকাতার ঘরে বা বাড়িতে। দ্য সিএম পোস্টেড অন এক্স, টুইটারে করে তিনি এটা লিখেছেন। ইন কলকাতা বিতান, সোহিনী অ্যান্ড হৃদান হ্যাড পুট আপ অ্যাট দ্য বৈষ্ণব ঘাটা হোম অফ বিতানস কাজিন দেবাশিস চক্রবর্তী, হুইচ অলসো প্রাইমারি কেয়ার গিভার ফর বিতানস এল্ডারলি প্যারেন্টস। কলকাতাতে বিতান, সোহিনী এবং তার পুত্র হৃদান হ্যাড পুট আপ বলতে কোনো জায়গায় অল্প সময়ের জন্য স্টে করা, থাকাকে বলা হয় পুট আপ। তারা থেকেছেন কোথায় না, অ্যাট বৈষ্ণবঘাটার ঘরে। কার না, বিতানের যে কাজিন, খুড়তুতো যে ভাই বা দাদা ছিল দেবাশিস চক্রবর্তী, তাদের ঘরে। হুইজ অলসো, যে কিনা এই দেবাশিস চক্রবর্তী কে ছিল না, যে খুড়তুতো ভাই তো ছিল বা দাদা ছিল, সে কী করতো না, তার বিতানের যে বয়স্ক বাবা মা ছিল তাদের মেন দেখাশোনা পরিচর্যা করতো। বিতান ওয়াজ দ্য অনলি সাপোর্ট ফর হিজ প্যারেন্টস, বিতানই একমাত্র সম্বল ছিল তার বাবা মায়ের। আই স্পোক টু হিম জাস্ট দিস মর্নিং, এই কথাগুলো বলছে দেবাশিস চক্রবর্তী, যে আমি ঠিক সকালেই আজকে তার সাথে কথা বললাম। অ্যান ইনকনসোলেবল দেবাশিস টোল্ড দ্য স্টেট মিনিস্টার অরূপ বিশ্বাস হু পেড দেম এ ভিজিট। অরূপ বিশ্বাসকে এই কথাগুলো জানালো দেবাশিস চক্রবর্তী। এবার এখানে একটা নতুন ওয়ার্ড আছে, যে ইনকনসোলেবল মানে হচ্ছে হার্ট ব্রোকেন, যে কিনা খুবই দুঃখিত, তাকে বলা হয়, এই ওয়ার্ডটা দিয়ে তাকে বোঝানো হয় ইনকনসোলেবল। আচ্ছা, অরূপ বিশ্বাসকে এই কথাগুলো বললো যখন তিনি তার সাথে দেখা করতে গেছিলেন। হোয়েন দ্য চিফ মিনিস্টার কল্ড আপ সোহিনী, যখন চিফ মিনিস্টার সোহিনীকে কল করলেন, ফোনে কথা বললেন, দে ওয়ার এন রুট মানে একটা নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে আসা, তারা ঠিক রাস্তায় ছিলেন। টু শ্রীনগরের দিকে যাত্রা করছিলেন। সোহিনী ইন এ ব্রিফ কনভারসেশন, সোহিনী যে ওয়াইফ ছিল বিতানের, সে একটা সংক্ষিপ্ত আলাপে বা সংক্ষিপ্ত কথাবার্তায়, ডায়লগে, কনভারসেশন মানে হচ্ছে ডায়লগ, কারোর সাথে কথা বলা, তাহলে একটা সংক্ষিপ্ত ব্রিফ মানে হচ্ছে ছোট, স্মল, শর্ট কথাবার্তায় তিনি কি বললেন, কার সাথে কথা ছিল না, চিফ মিনিস্টারের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে। টোল্ড হার দ্যাট, তাকে জানালেন যে সি অনলি ওয়ান্টেড না, সোহিনী চেয়েছেন অনলি ওয়ান্টেড টু রিটার্ন, ফিরতে চেয়েছেন টু কলকাতাতে। বিশ্বাস রিপোর্টেড, এই অরূপ বিশ্বাস বললেন। অ্যাডিং, আরও কি বললেন না, উই আর ডুইং হোয়াট এভার নেসেসারি, আমরা করছি যে যা কিছু প্রয়োজন, টু ব্রিং হার অ্যান্ড দ্য চাইল্ড ব্যাক, ওই সোহিনীকে এবং তার পুত্রকে ফিরিয়ে আনার জন্য। ব্যানার্জি ইট ওয়াজ লার্নড অলসো স্পোক টু জম্মু অ্যান্ড কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ। এবার এই আমাদের মুখ্যমন্ত্রী আরও কার সাথে কথা বলেছেন, পরে জানা গেল যে জম্মু এবং কাশ্মীরের যে মুখ্যমন্ত্রী ছিল ওমর আবদুল্লার সাথেও তার কথা হয়েছে। দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট অ্যান্ড রেসিডেন্ট কমিশনার ইন দিল্লি আর অন টাচ উইথ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড জম্মু অ্যান্ড
Kashmir government to ensure that Bitan's body is brought back to the state at the earliest, যে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের নিজের রাজ্যে ফিরিয়ে আনার জন্য বিতানের ডেড বডিটাকে বা মৃতদেহটাকে স্টেট হোম ডিপার্টমেন্ট আর হচ্ছে রেসিডেন্ট কমিশনার যারা দিল্লিতে আছেন তাদের সাথে, তারা টাচে আছেন কাদের সাথে, কাদের সংস্পর্শে আছেন না মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে এবং জম্মু কাশ্মীরের সরকারের সাথে। বিশ্বাস সেড আফটার মিটিং দ্য বিরিফড ফ্যামিলি। এবার এই বিরিফড মানে হচ্ছে দুঃখিত, সরফুল, শোক স্তব্ধ যারা, সরফুল ফ্যামিলি। দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল। শ্রীনগর জেনারেল হসপিটালে এখন মৃতদেহটা আছে বিতানের। ইট উইল বি সেন্ড ব্যাক আফটার পোস্টমর্টম। এটা ফিরিয়ে আনা হবে পোস্টমর্টমের পরে, ময়নাতদন্তের পরে, হি এডেড, তিনি বললেন। লেট ইন্টু টুইসডে, মঙ্গলবার বিকাল বা সন্ধ্যার দিকে, রিপোর্টস ওয়ার রিচিং বেঙ্গল গভর্নমেন্ট অফ সেভারাল ট্যুরিস্ট ফ্রম বেঙ্গল হু সাফার্ড ইঞ্জুরিজ অর মিরাকিউলাসলি সার্ভাইভড দ্য অ্যাটাক। কী হয়েছে না, মঙ্গলবারের সন্ধ্যার দিকে খবর আসছিল বাংলার সরকারের কাছে অফ সেভারাল ট্যুরিস্ট, আরও অনেক পর্যটকদের, কোথা থেকে না ফ্রম বেঙ্গল, যারা কী করেছিল না বেঙ্গল থেকে ওখানে বেড়াতে গিয়েছিল, হু সাফার্ড, যারা ভুগেছেন, ইঞ্জুরিজ, আঘাত পেয়েছেন, ওর মিরাকিউলাসলি, মিরাকিউলাসলি মানে হচ্ছে কোনো চমৎকারভাবে তারা বেঁচে গেছেন ওই অ্যাটাক থেকে, ওই হানা থেকে, জঙ্গিদের হানা থেকে। ট্যুরিস্ট সাবরি গুহ এসকেপ্ট মানে বেঁচে যাওয়া, কোনো মতে কোনো একটা বিপদ থেকে বেঁচে যাওয়া। ট্যুরিস্ট সাবরি গুহা উইথ মাইনর ইঞ্জুরিজ, এ পুলিশ অফিসার সেট। ট্যুরিস্ট সাবরি গুহা এসকেপ্ট, বেঁচে গেছেন খুব ছোট্ট আঘাতের জোরে, বা খুব একটা আঘাত তাকে লাগেনি, একজন পুলিশ অফিসার বললেন। এ কৃষ্ণনগর কাপল, একটা কৃষ্ণনগরের দম্পতি, হু হ্যাড গান টু জম্মু অ্যান্ড কাশ্মীর, যারা জম্মু আর কাশ্মীরে গেছেন, অন দেয়ার হানিমুন, তাদের হানিমুনে, অলসো সার্ভাইভড, তারাও বেঁচে গেছেন, মিরাকিউলাসলি, তারাও চমৎকারভাবে বেঁচে গেছেন। অ্যাকর্ডিং টু ইনিশিয়াল রিপোর্ট, প্রাথমিক সংবাদ অনুযায়ী। এবার এটা কোথা থেকে নেওয়া হয়েছে না তমগ্না ব্যানার্জি টাইমস অফ ইন্ডিয়া থেকে এটা লিখেছেন। এবার যদি আমরা এটা করি তাহলে হয়তো আমরা এবার পেরে যাবো নাকি। অটোপসি মানে হচ্ছে পোস্টমর্টম, আমি এক্ষুনি বললাম পোস্টমর্টম, এটা হচ্ছে অটোপসি মানে ময়নাতদন্ত। ইন এ ওয়ে দ্যাট রিজেম্বলস এ মিরাকেল, এক্ষুনি বললাম, এই হচ্ছে মিরাকিউলাসলি, এই মিরাকিউলাসলিসটাকে বলা হবে ইন এ ওয়ে দ্যাট রিজেম্বল মিরাকেল, মিরাকিউলাসলি, এটা হচ্ছে ইন এ ওয়ে দ্যাট রিজেম্বল এ মিরাকেল। টেকনোক্র্যাট হচ্ছে টেকি, কিল্ড ব্রুটালি হচ্ছে মাসাকার্ড হচ্ছে টিক দ্য রাইট অ্যান্সার। ফ্লোরিডা ইজ ইন আমেরিকা, ফ্লোরিডা কোথায় আছে না আমেরিকাতে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য নাম্বার অফ টুরিস্ট কিল্ড ওয়ার 26, 26 জন পর্যটককে হত্যা করা হয়েছিল। সোহিনী ওয়াজ বিতানস ওয়াইফ, সোহিনী ছিল বিতানের স্ত্রী। বিতানস প্যারেন্টস লিভড ইন শখের বাজার। দ্য টেরর অ্যাটাক টুক প্লেস অন টুইসডে, মঙ্গলবার দিন এই জঙ্গি হানাটা হয়েছিল। দ্য অ্যাবাভ টেক্সট ইজ অ্যান রিপোর্ট, দ্য ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার হচ্ছে সাবরি গুহ ওয়াজ অলসো কিল্ড বাই টেররিস্ট, সাবরি গুহকে কি টেররিস্টের দ্বারা হত্যা করা হয়েছিল, এটা হবে ফলস, কারণ সে মাইনর ইঞ্জুরিজ এর সহিত এসকেপ হয়েছিল, বেঁচে গেছিল। টুরিস্ট সাবরি গুহা এসকেপড উইথ মাইনর ইঞ্জুরিজ, এ পুলিশ অফিসার সেড। দ্য বডি অফ বিতান ইজ নাও অ্যাট SSKM হসপিটাল, এটা হবে ফলস। বিতানের বডিটা কোথায় আছে না, দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল। দ্য বারবারিক টেরর অ্যাটাক টুক প্লেস ইন পেহেলগাম, এটা ট্রু হবে, পেহেলগামেই বারবারিক অ্যাটাকটাই নির্মম জঙ্গি হানাটা হয়েছিল। ওয়াচ অ্যামং দ্য 26 টুরিস্ট মাসাকার্ড ইন টুইসডে টেরর অ্যাটাক ইন পেহেলগাম, এটা পেহেলগামে ঘটেছিল। হু ইউজ টু টেক কেয়ার অফ বিতানস এলিং প্যারেন্ট, বিতানের যে অসুস্থ বাবা মা ছিল তাদের কে যত্ন নিত না দেবাশিস চক্রবর্তী, কাজিন অফ বিতানস ইউজ টু টেক কেয়ার অফ বিতানস এলিং প্যারেন্ট। দেবাশিস চক্রবর্তী যে ছিল খুড়তুতো ও মাস্তুতো দাদা বা ভাই, যে কিনা তার বাবা মায়ের যত্ন নিত। হাউ ডিড দ্য CM অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেস হার গ্রিপ, কেমন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দুঃখ প্রকাশ করেছেন। দ্য CM অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেসড হার গ্রিপ থ্রু কল by assuring Sohini, wife of Bitans, all kinds of help to bring back them home, ফোনের মাধ্যমে কল করে তিনি জানিয়েছেন যে তিনি সব রকমের সাহায্য করবেন তাদেরকে ঘরে ফিরিয়ে আনার জন্য।
হু ওয়ার টেকিং ইনিশিয়েটিভ টু ব্রিং ব্যাক বিতানস বডি টু কলকাতা? কারা উদ্যোগ নিচ্ছিল বিতানের দেহটাকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য? দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য রেসিডেন্ট কমিশনার ইন দিল্লি। যে স্টেট হোম ডিপার্টমেন্টটা এবং রেসিডেন্ট যে কমিশনার দিল্লিতে ছিল তারা উদ্যোগ নিচ্ছিলেন বিতানের দেহটাকে বা বডিটাকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য। হোয়েন অ্যান্ড উইথ হুম ডিড বিতান কাম টু হিজ হোম? কখন এবং কার সাথে বিতান তার ঘরে এসেছিল? অন এপ্রিল মাসের 8 তারিখ বিতান কেম টু হিজ হোম, তার ঘরে এসেছিল উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রী সোহিনী অ্যান্ড 3 years old সন হরিদান। On April 8, Vitan came to his hometown with his wife Sohini and 3 years old son Hridan. তার 3 বছরের ছেলে হিদান এবং তার স্ত্রী সোহিনীর সাথে সে ঘরে ফিরেছিল।